আসুন আমরা প্রার্থনা করি। আমাদের পবিত্র প্রেমময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, পাপের পথে ছিলাম, এবং যখন আমরা তোমাকে জানতাম না, তখন তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের প্রতি দয়া করেছিলে, এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হলেন এবং অভিশপ্ত হলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তার বহুমূল্য রক্ত ঝরালেন এবং আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য পরিষ্কৃত করলেন, আমাদেরকে পরিত্রাণ করলেন, যেন আমরা আর কখনো বিচারিত না হই। এবং এটা আমাদের কোনো কাজ বা ধর্মকর্মের মধ্য দিয়ে হয়নি, এবং তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ এবং আমাদেরকে গৌরবময় অনন্তকালীয় প্রত্যাশা দিয়েছ যে আমরা তোমার অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। এবং এই সময় তুমি আমাদেরকে তোমার পবিত্র রক্তে ধৌত করে এখানে একত্রিত করেছ, যেন আমরা তোমার সাক্ষাতে তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি, যেন আমরা এই পবিত্র সহভাগিতার সহভাগী হতে পারি। পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সহভাগিতায় আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রভু, এই সময় আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে রয়েছ। পিতা, আমাদের প্রত্যেকের দিকে তুমি তাকাও এবং আমাদেরকে তোমার অনুগ্রহের হাত দিয়ে ধরে রাখো এবং আমাদেরকে নতুনীকৃত করো, যেন আমরা তোমার অনুগ্রহের বাক্যে এবং পবিত্র আত্মার শক্তিতে আমরা আমাদের বাকি জীবনটা চলতে পারি, যেন আমরা তোমার যোগ্য সন্তান রূপে চলতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদের প্রত্যেকের জীবনের উপরে তুমি কর্তৃত্ব করো এবং তোমার পবিত্র ইচ্ছা সাধন করো, যেন আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি এবং তোমাকে সন্তুষ্ট করতে পারি। প্রভু, এই সময় যদি এমন কেউ আমাদের মধ্যে থাকে যারা এখনও তোমার ভালোবাসা গ্রহণ করতে পারেনি অথবা বুঝতে পারেনি, তুমি তাদেরকে সাহায্য করো, তাদের হৃদয় তুমি খুলে দাও, যেন তারা তোমার অনন্তকালীন প্রত্যাশা পেতে পারে। এ সময় পিতা, প্রার্থনা চাই কোরিয়ার প্রত্যেকটি চার্চ এবং এই বিশ্বের প্রত্যেকটি চার্চের জন্য, সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য যারা এখনও তাদের কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, সত্যি তোমার কাছে যাচনা করি তুমি তাদেরকে অনুগ্রহের বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে ধরে রাখো, যেন তারা শেষ সময় পর্যন্ত সুসমাচার প্রচার করতে পারে। এবং তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো, যেন আমরা তোমার সাক্ষাতে প্রতিদিন এক একটি হারানো আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারি। প্রভু, এই সময় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বাক্য আমাদেরকে দাও এবং আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় শিক্ষা আমাদের দাও, এবং আমাদেরকে দয়া করো যেন আমরা তোমার পবিত্র ইচ্ছা সম্পর্কে শিখতে পারি এবং কিভাবে আমরা তোমার সাক্ষাতে চলব সেই বিষয়ে যেন শিক্ষা লাভ করতে পারি। প্রভু, তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি যোহন 15 অধ্যায়। যোহন 15 অধ্যায় 3 থেকে 4 পদ। যোহন 15 অধ্যায় 3 থেকে 4 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তো আমরা এখনও যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় নিয়ে স্টাডি করছি। কারণ এই অধ্যায়টিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং যে বিষয়টি নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে তা হলো পরিত্রাণ পাওয়ার পরে আমরা কিভাবে খ্রিস্টেতে আমাদের খ্রিস্টিয়ান জীবন যাপন করতে পারি। তাই এটা একই সারমনের টাইটেল, তা হলো প্রভুতে জীবনযাপন। এবং আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে যে প্রভুতে জীবনযাপন বলতে কী বোঝানো হয়েছে, এবং আমাদের কয়ার টিমও
এই বিষয়ের উপরেই গান গেয়েছে যে প্রভু আমাতে রয়েছেন এবং আমি প্রভুতে রয়েছি, ঠিক যেমনটা দ্রাক্ষালতা এবং তার শাখা প্রশাখা। পরিত্রাণ পাওয়ার পরে প্রভু এটা শুধুমাত্র বলেন না যে খুব ভালো হয়েছে, চলো আমরা স্বর্গে দেখা করি। প্রভু এটা কখনোই বলেননি। এই বিষয়টা আমরা অনেকটা এরকম চিন্তা করতে পারি, যেমন একজন পুরুষ এবং নারী মিলিত হয়। প্রথমে তারা একে অপরের সাথে অপরিচিত থাকে এবং এরপরে তাদের যখন বিয়ে হয়, তারা যে শুধুমাত্র একে অপরকে ভালোবাসে তা নয়, তাদের মধ্যে অনেক বড় একটা দায়িত্ববোধ তৈরি হয়। তারা একে অপরকে দেখাশোনা করে, একে অপরকে শ্রদ্ধা করে এবং সমস্ত কিছু তারা একসাথে করে। তাই পরিত্রাণ পাওয়ার পরে বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের যে সম্পর্ক প্রভুর সাথে রয়েছে সেটা হলো প্রভুতে জীবনযাপন। এবং এই কথাটির মধ্যেই আসলে অনেক ধরনের অর্থ রয়েছে। এবং অবশ্যই যেদিন থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, যিশুর দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত যতদিন না আমরা স্বর্গে প্রবেশ না করছি, প্রভু যিনি আমাদেরকে বাঁচিয়েছিলেন তিনি কখনোই আমাদেরকে তার কাছ থেকে তাড়িয়ে দেবেন না। তিনি প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন, আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, আমাদেরকে রক্ষা করছেন এবং আমাদের উপরে কর্তৃত্ব করছেন। আর এটাই হলো প্রভুতে জীবনযাপন করা। প্রভু বলেছেন যে আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা। তোমরা আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন নিজে থেকে ফল ধরতে পারে না, দ্রাক্ষালতাও পারে না, তাই আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। এই বিষয়টি প্রভু যীশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং প্রভু যেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, প্রেরিত পৌলও একই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলেছিলেন যে প্রভুতে জীবনযাপন বলতে সত্যিকার অর্থে কী বোঝানো হয়েছে। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে জীবনযাপন করা শুধুমাত্র একটি ধর্ম পালন করা বা ধর্মীয় জীবনযাপন নয়। আপনারা জানেন যে এই পৃথিবীতে অনেক ধরনের ধর্ম রয়েছে এবং প্রত্যেকটি ধর্মেই তাদের নিজস্ব কিছু ঐতিহ্য এবং আইন কানুনের ব্যবস্থা রয়েছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করে এবং গর্ব করে। এবং খ্রিস্টানদের মধ্যেও একই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। খ্রিস্টানদের মধ্যেও অনেক ধরনের ডিনোমিনেশন রয়েছে এবং বিভিন্ন ধরনের বিশ্বাসী রয়েছে এবং তারা এটা বিশ্বাস করে যে তারা একসাথে মিলিত হবে, আরাধনা প্রার্থনা করবে, প্রশংসা করবে। এবং অনেকে এটা চিন্তা করে যে যদি আপনি এই বিষয়গুলো করে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি খ্রিস্টান হিসেবে জীবনযাপন করছেন। কিন্তু শেষ পর্যন্ত যদি এই বিষয়টি দাঁড়ায় যে আমরা কি অভ্যাস করছি, কি চর্চা করছি, তাহলে অন্য ধর্মগুলোর সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না। খ্রিস্টান জীবন এমন কোনো জীবন নয় যেখানে শুধুমাত্র ধর্মকর্মের অভ্যাস থাকবে, কিন্তু এটা হলো প্রভুতে থাকা, প্রভুর সাথে একাত্ম হওয়া এবং প্রভুর বাক্যে এবং অনুগ্রহে জীবনযাপন করা। আমি আসলে নিশ্চিত নই যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু কিভাবে আমরা প্রভুতে একাত্ম থাকতে পারি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রভুতে জীবনযাপন করা হলো প্রভুর জীবন্ত বাক্যের সাথে সংযুক্ত হওয়া এবং পবিত্র আত্মার শক্তিতে চলা। এবং এই কারণে প্রথম যোহন 2:6 বলা হয়েছে, যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যে রূপে চলিতেন সেও তদ্রূপ চলে। অর্থাৎ যে বলছে যে আমি ঈশ্বরের মধ্যে থাকি, তাহলে তাকে অবশ্যই ঈশ্বর যেভাবে চলছে সেভাবে তাকে চলতে হবে। কেন এটা করতে হবে? কারণ যারা পরিত্রাণ পেয়েছে ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন। আর এই কারণে যোহন 14:20 বলা হয়েছে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে রয়েছি। এখানে বলা হয়েছে সেই দিন। এই সেই দিন বলতে যেদিনে আমরা
ব্যক্তিগতভাবে পরিত্রাণ পেয়েছিলাম এবং আমরা বুঝতে পেরেছিলাম যে প্রভু আমাদের হয়ে বিচারিত হয়েছিলেন, আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং অনন্তকালের জন্য আমাদের সমস্ত পাপ ধৌত করে দিয়েছিলেন এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তিনি আমাদেরকে এটা প্রমাণ করেছিলেন যে তিনি হলেন সেই মুক্তিদাতা, আর এভাবেই তিনি আমাদের জন্য পরিত্রাণ নিয়ে আসলেন, ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তিনি যদি পুনরুত্থিত না হতেন তাহলে এটা কেউ বিশ্বাস করতো না এবং কেউ জানতো না যে তিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন কিনা। তাহলে সেই নিশ্চয়তা আর কখনোই থাকতো না। তাই যীশুখ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, একজন মানুষও যিশুকে বিশ্বাস করত না। যখন যিশুকে ক্রুশারোপিত করা হয়েছিল, তার সমস্ত শিষ্যেরা যারা তাকে অনুসরণ করত, যারা তার সাথে 3.5 বছর পর্যন্ত একসাথে ছিল, তারা প্রত্যেকেই পালিয়ে গিয়েছিল এবং ইস্করিত জিহুদা 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিল। এরপরে সে বিবেকে দোষীপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করেছিল এবং পিতর, যে কিনা সবথেকে বেশি সাহসী ছিল, যখন তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি যিশুর শিষ্য নও, তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে যিশুকে 3 বার অস্বীকার করেছিল। তাই আপনি কি এটা মনে করেন যে যীশুখ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন তাহলে কি একজন মানুষও তাকে বিশ্বাস করত? অবশ্যই কখনোই এটা হতো না। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং 3 দিন পরে তিনি পুনরুত্থিত হলেন। তিনি মৃত্যুকে এবং পাপকে পরাভূত করেছিলেন। তার সাথে প্রথমে একজন নারীর সাক্ষাৎ হয়েছিল, যিনি কিনা যিশুর কবর দেখতে গিয়েছিলেন এবং তিনি তাকে বলেছিলেন যে তুমি আমার ভাইদের কাছে যাও এবং তাদেরকে বলো যে আমি পুনরুত্থিত হয়েছি। তাই যে নারীরা যিশুর কবর দেখতে এসেছিল, তারা সর্বপ্রথমে যিশুকে দেখতে পেয়েছিল এবং তারা তখন শিষ্যদের কাছে গেল এবং তাদেরকে সেই সত্যটি বলল, কিন্তু তারা তখনও তাদেরকে বিশ্বাস করেনি। তাহলে দেখুন, তারা তাদেরকে বিশ্বাস করেনি যারা যিশুর পুনরুত্থানের সাক্ষী হয়েছিল এবং এখন সেই শিষ্যেরা একত্রিত হয়েছে। এখনও তাদের মধ্যে সেই সন্দেহ রয়েছে। ঠিক সেই সময় তাদের গৃহের মধ্যেখানে যিশুর আবর্তন ঘটল এবং তিনি তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক, যেটা লুক 24 অধ্যায় বলা হয়েছে। এবং এরপরে তিনি যেটা করলেন, তিনি নিজেকে দেখালেন। তার হাতে এবং পায়ে পেরেকের দাগ ছিল এবং তিনি তাদেরকে বলেছিলেন, আমার হাত এবং আমার পা দেখো, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। এবং থোমা তখন বলেছিলেন যে আমি শুধুমাত্র দেখে বিশ্বাস করতে চাই না, আমি ছুঁয়ে দেখতে চাই। এবং তাই তিনি বলেছিলেন যে যতক্ষণ আমি তার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি এবং সেই পেরেকের স্থানে আমার আঙ্গুল না দেই, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। তাই যিশু যখন তার সামনে দাঁড়ালেন, তখন তিনি বললেন যে তুমি ছুঁয়ে দেখো। আর তিনি যখন ছুলেন, তখন তিনি এটাই বলেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। তখন যিশু থোমাকে এই কথা বলেছিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমরা কেউই যীশুখ্রিস্টকে দেখিনি, কিন্তু বাইবেলে যিশুর সম্পর্কে অনেক অনেক প্রমাণ রয়েছে, আর তাই আমরা যিশুতে বিশ্বাস করি। আমরা আসলে কি বিশ্বাস করি? আমরা আসলে এটাই বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছিলেন এবং তিনি মৃত্যুকে পরাজিত করেছিলেন। এবং আমরা এই বিষয়গুলি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে বিশ্বাস করেছি। এবং যখন আমরা ঈশ্বরের এই অনুগ্রহকে বুঝতে পেরেছি, তখনই আমরা পরিত্রাণ লাভ করেছি। তাই এখন আমরা ঈশ্বরের সাথে অবিচ্ছিন্ন সম্পর্কে যুক্ত হয়েছি। তিনি আমার মধ্যে রয়েছেন এবং আমি তার মধ্যে রয়েছি। আর তিনি আমাদেরকে এটাই বলছেন যে আমি দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা। দ্রাক্ষালতা থেকে শাখা প্রশাখা আলাদা করা যায় না। দ্রাক্ষালতা যেমন শাখা প্রশাখা ছাড়া ফল ধরতে পারে না, ঠিক তেমনই শাখা প্রশাখাও দ্রাক্ষালতা ছাড়া ফল ধরতে পারে না। তাই ফল ধরার জন্য
তাদের মধ্যে সম্পর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সময় থেকে প্রভু আমাদেরকে পরিত্রাণ করেছেন, সেই সময় থেকে তিনি আমাদের মধ্যে বাস করছেন। এবং আমি এটা জানি যে আপনারা এবং আমরা প্রত্যেকেই তার মধ্যে রয়েছি। এর অর্থ আসলে কি? এর অর্থ হল সম্পূর্ণভাবে একাত্ম হওয়া। যখন কর্মকার লোহাকে আগুনের মধ্যে ফেলে দেয়, সেই আগুন তখন লোহার মধ্যে প্রবেশ করে এবং আগুন এবং লোহা এক হয়ে যায়। আর তাই তখন লোহা হয়ে যায় অত্যন্ত উত্তপ্ত এবং সেটি লাল বর্ণ ধারণ করে। তাই তখন সেটি একই সাথে লোহা এবং আগুন হয়ে যায়। ঠিক একইভাবে যখন আমি এবং ঈশ্বর একসাথে থাকি, তখন আমরা সম্পূর্ণভাবে এক হয়ে যাই। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাই। যদিও আসলে এই বিষয়টি বোঝা আমাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আসলে এটাই সত্য যে যখন থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, তখন থেকেই প্রভু আমাদের মধ্যে রয়েছেন। যীশুখ্রিস্ট আসলে কে? তিনি হলেন স্বর্গ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি হলেন ঈশ্বর। তাই আদিপুস্তক 1 অধ্যায় বলা হয়েছে যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করলেন, এবং তাই পিতা, পুত্র, পবিত্র আত্মা এই তিনজন মিলে এক। হিতোপদেশ 8 অধ্যায় বলা হয়েছে, পর্বত সকল স্থাপিত হবার পূর্বে, উপপর্বত সকলের পূর্বে আমি জন্মিয়াছিলাম। তাই যীশুখ্রিস্ট তিনি সেই সৃষ্টির প্রারম্ভে ছিলেন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তার প্রত্যেকেই একই। ফিলিপিও 2 অধ্যায় 6 পদে বলা হয়েছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু তিনি আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্য জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ধরুন, আমরা যদি এই বিষয়টি এভাবে চিন্তা করি যে একজন মানুষ যদি সে একটি পিঁপড়ায় পরিণত হয় এবং সে যদি পিঁপড়াদের রাজ্যে প্রবেশ করে এবং সে যদি সেই পিঁপড়াদেরকে বলে যে, হে পিঁপড়েরা, আমি একসময় একজন মানুষ ছিলাম, কিন্তু এখন আমি তোমাদের মতন পিঁপড়া হয়েছি, তাহলে আপনার কাছে কি মনে হয়, পিঁপড়েরা কি এই বিষয়টি বুঝতে পারবে? তারা কি এটা খুব সহজেই মেনে নিতে পারে? অবশ্যই না। ঠিক একইভাবে এটা অনেক অভূতপূর্ব বিষয় যে যীশুখ্রিস্ট নিজেও ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থেকেও তিনি নিজেকে ঈশ্বরের সমান করলেন না। তিনি নিজেকে নত করেছিলেন এবং মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। যীশুখ্রিস্ট সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তবুও তিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং আমাদের সমস্ত পাপের বলিরূপে তিনি মৃত্যুবরণ করেছিলেন, কারণ তিনি আমাদেরকে বাঁচাতে চেয়েছিলেন এবং পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সাধন করেছিলেন। তাই তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্য হয়েছিলেন, আর এভাবেই তিনি পরিত্রাণের কাজটি সম্পূর্ণ করেছিলেন। কিন্তু আপনি কি মনে করেন যে যীশুখ্রিস্ট আমাদেরকে এই পৃথিবীতে একা ছেড়ে দিয়েছেন? তিনি কি এই কথা বলেছিলেন যে আমি স্বর্গে চলে যাচ্ছি, তোমাদের সাথে স্বর্গে দেখা হবে? ধরুন, একজন মানুষ যদি তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তার সবথেকে প্রিয় জিনিসটি কিনতে চায় এবং সে সেই জিনিসটি কেনার পরে আপনার কাছে কি মনে হয় যে সে সেটি খুব সহজভাবে ফেলে রাখবে? অবশ্যই না। সে তার সবথেকে প্রিয় জিনিসটি সবসময় আনন্দ করবে, তার প্রিয় জিনিসটির যত্ন নেবে, সেই প্রিয় জিনিসটিকে রক্ষা করবে এবং সেই জিনিসটিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তিনি ক্রুশে আমাদের হয়ে মৃত্যুবরণ করেন। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য রক্ত দিয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এখন কিভাবে তিনি আমাদেরকে ফেলে রাখেন? তিনি কখনই সেটা করেননি। তাই প্রভু এখন আমাদের মধ্যে রয়েছেন এবং আমরা প্রভুতে রয়েছি।
কিন্তু প্রভুতে থাকার অর্থ এটা নয় যে আপনি শুধুমাত্র চার্চে যাবেন। চার্চে বা চার্চ বিল্ডিংয়ে আসা বা শারীরিকভাবে চার্চে উপস্থিত থাকা মানেই প্রভুতে থাকা নয়। প্রভুতে থাকার অর্থ হলো প্রভু এবং আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আপনি কখনোই গাছ থেকে শাখা প্রশাখা আলাদা করতে পারেন না। যদিও আসলে আমাদের মানসিক জ্ঞান দিয়ে এই বিষয়টি বোঝা অনেক কঠিন একটি বিষয়, তবু এটাই সত্য যে প্রভু আমাদের মধ্যে রয়েছেন এবং আমরা প্রভুতে রয়েছি, এবং আমি এবং প্রভু আমরা এক। গালাতীয় 2:20 বলা হয়েছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসী জীবনযাপন করিতেছি। যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও তার সাথে পুনরুত্থিত হয়েছি। তাই যীশুর মৃত্যু এবং যীশুর পুনরুত্থান দুটোই এক হয়েছে, এটা কখনোই আলাদা করা যায় না। আর এই কারণে আমরা আমাদের নিজেদের জন্য বাঁচতে পারি না, আমরা শুধুমাত্র খ্রিস্টের জন্যই বেঁচে রয়েছি। তাই প্রভু আমাদের মধ্যে রয়েছেন, কারণ তিনি হলেন অনন্ত জীবন এবং তিনি কখনোই আমাদেরকে ত্যাগ করবেন না। আর এটাই হলো সত্যিকার অর্থে প্রভুতে জীবনযাপন করা। আমরা প্রত্যেকেই একত্রিত হয়েছি এবং ঈশ্বরের ভালোবাসার বাক্যে, ঈশ্বরের অনুগ্রহে এবং পবিত্র আত্মার শক্তিতে আমরা প্রভুতে রয়েছি। আমরা কি আসলে এই বিষয়টি বুঝতে পারছি? তাই প্রভুতে জীবনযাপন করা এটা নয় যে আমরা যেটা যুক্তিতর্ক দিয়ে চিন্তা করি যে এরকম হতে পারে বা এরকম হতে পারে। এটা আসলে খুব চমকপ্রদ গল্প নয়, কিন্তু এটাই আসলে খুব সাধারণ বিষয় এবং এটাই সত্য। আপনি কি সত্যি এই সারমনটি ব্যক্তিগতভাবে বুঝতে পারছেন? একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান ঈশ্বরের মহৎ অনুগ্রহ এবং অনন্ত জীবনের মধ্যে রয়েছেন। আসুন আমরা আবার বাইবেল খুলি। আমরা আসলে প্রথম যোহন 1 থেকে কয়েকটি বাক্য দেখতে চাই। প্রথম যোহন 3 এবং 4 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাহার পুত্র যীশুখ্রিস্টের সহিত। আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। তাই প্রথম যোহন এই পুস্তকের লেখক অবশ্যই প্রেরিত যোহন। তিনি যীশুর 12 জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন। যোহন লিখিত সুসমাচারটি লেখা হয়েছিল যেন মানুষ বুঝতে পারে যে যীশুখ্রিস্টই হলেন ঈশ্বরের পুত্র। তিনি ঈশ্বর এবং তারা যেন ঈশ্বরের কাছ থেকে অনন্ত জীবন লাভ করতে পারে। আর প্রথম যোহন লেখার উদ্দেশ্য হল নতুন জন্মপ্রাপ্ত এবং পবিত্রগণের উদ্দেশ্যে, আর সেটা হলো সহভাগিতা। অর্থাৎ নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সাথে যেন প্রভুর সহভাগিতা থাকে, এটাই হলো পবিত্র সহভাগিতা। তাই এখানে বলা হয়েছে আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র খ্রিস্টের সহিত। তাই খ্রিস্টিয়ানদের মধ্যে এই পবিত্র সহভাগিতা রয়েছে, আর এই কারণে আমরা আমাদের ঈশ্বরকে আমাদের পিতা বলতে পারি। আমরা তাকে আমাদের পিতা, আমাদের বাবা বলি। আর যেহেতু তিনি আমাদের বাবা হয়েছে, তাই আমরা তার অনন্ত জীবন লাভ করেছি। এই কারণে আমরা এমন একটি সম্পর্কে জন্ম নিয়েছি যে সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। আর তাই পরিত্রাণ পাবার পরেই খ্রিস্টিয়ানদের মধ্যে সেই সহভাগিতা শুরু হয়। তাই দয়া করে আমরা কখনো যেন এই সহভাগিতা থেকে দূরে সরে না যাই। যখন নারী পুরুষ একত্রিত হয়ে
ভালোবাসে বিবাহ করে, তখন তাদের সেই সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের একে অপরের প্রতি দায়িত্ব রয়েছে। তাদেরকে অবশ্যই একে অপরকে রক্ষা করতে হবে, ভালোবাসতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে এবং সাহায্য করতে হবে। ঠিক একইভাবে পরিত্রাণ পাওয়ার পরে এটা শুধুমাত্র আমাদের সম্পর্ক নয়, কিন্তু এই সম্পর্কটি অত্যন্ত স্পেশাল এবং পবিত্র সম্পর্ক। আর এই সম্পর্ককেই বলা হয়েছে সহভাগিতা। এবং সত্যিকার অর্থে আমাদের সহভাগিতা হল পিতার সাথে এবং তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সাথে। এটা কোনো মানুষের সঙ্গে সহভাগিতা নয়, এটা কোনো মানসিক সহভাগিতা নয়। এই সহভাগিতা হল পিতা ঈশ্বরের সঙ্গে এবং পুত্রের সঙ্গে। এমনকি এই সময়ও আমাদের মধ্যে তিনি রয়েছেন, পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট রয়েছেন আমাদের মধ্যে। তাই যখন আমরা একত্রিত হই, তার প্রশংসা করি, তার বাক্য থেকে শিক্ষা লাভ করি এবং সহভাগিতা করি, প্রভু যীশু আমাদের মধ্যে থাকেন এবং তিনি আমাদের উপরে কর্তৃত্ব করেন। তিনি এই সহভাগিতার উপরে মস্তক হিসেবে কর্তৃত্ব করেন। প্রথম যোহন 4 অধ্যায় 12 পদে লেখা আছে, আসুন আমরা একসাথে পড়ি। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। কেউ আসলে কখনোই কোনো সময় ঈশ্বরকে দেখেনি, কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। হ্যাঁ, অবশ্যই যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, তিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু যীশুখ্রিস্টকে দেখার অর্থ এটা নয় যে ঈশ্বরকে দেখা। মানুষ আসলে কখনোই ঈশ্বরকে দেখতে পারে না, তাই কোনো কালেই কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। কিন্তু আমরা যদি একে অপরকে ভালোবাসি, যখন আমরা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সঙ্গে সহভাগিতা করি, এই সহভাগিতা আসলে শুধুমাত্র মানসিক সহভাগিতা নয় বা মানুষের সঙ্গে সহভাগিতা নয়, কিন্তু এটা হলো ঈশ্বর যেমনটা আমাদেরকে ভালোবেসেছিলেন ঠিক তেমনভাবে আমরা যেন এক অপরকে ভালোবাসি। যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যে আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি, তোমরাও তেমন একে অপরকে ভালোবাসো। তাই খ্রিস্টিয়ানদের ভালোবাসা হলো এমন ভালোবাসা, যে ভালোবাসা হলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই ভালোবাসা কখনোই মানুষের ভালোবাসা নয়। মানুষের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ রয়েছে। একজন মানুষ অপর মানুষকে কোনো না কিছুর বিনিময় বা লাভের কারণে ভালোবাসে, কিন্তু এটা আসলে সত্যিকারের ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে আসলে কোনো ধরনের ভণ্ডামি থাকবে না। বাইবেল বলে এই ধরনের ভালোবাসার মধ্যে ভণ্ডামি রয়েছে। কিন্তু যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের ভালোবাসা যেন খাঁটি হয়, আমরা যেন সত্যে বাধ্য থেকে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। তাই পবিত্র সহভাগিতা হলো এটাই, যখন আমরা এই একইভাবে পবিত্রভাবে একে অপরকে ভালোবাসি। এই কারণে এখানে বলা হয়েছে কেউ কোনো কালেই ঈশ্বরকে দেখেনি, কিন্তু যদি আমরা একে অপরকে ভালোবাসি, তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকেন। এটাই হলো সহভাগিতা। এবং এই সহভাগিতায় ঈশ্বর আমাদেরকে থাকতে বলেছেন। ঈশ্বর আমাদের মধ্যে থাকেন। ঈশ্বর তাহলে কোথায় থাকেন? ঈশ্বর আসলে সেখানেই থাকেন যখন আমরা একে অপরকে ভালোবাসি, এবং ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে আরও খাঁটি করে তোলে। আর তখন ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে আরও বেশি পরিমাণে মূর্তিমান হয়। আপনাকে এটা বুঝতে হবে যে ভালোবাসা এটা নয় যেটা আপনি আপনার জন্য গচ্ছিত রেখেছেন। এই ভালোবাসা হলো একে অপরের সঙ্গে শেয়ার করা, এই সহভাগিতায় থেকে একে অপরকে ভালোবাসা।
এবং অবশ্যই এই সহভাগিতার মধ্যেই প্রভু অবস্থান করছেন। যোহন 14:20 বলা হয়েছে, সেদিন তোমরা জানবে যে আমি আমার পিতাতে রয়েছি এবং পিতা আমার মধ্যে রয়েছেন এবং আমি তোমাদের মধ্যে রয়েছি। আপনি পরিত্রাণ পেয়েছেন, তাই আপনার মধ্যে ঈশ্বর রয়েছেন। ঠিক একইভাবে পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান ঈশ্বরের মধ্যে রয়েছে এই পবিত্র সহভাগিতার মধ্য দিয়ে। আসুন আমরা 1 করিন্থীয় 1 অধ্যায় দেখি। 1 করিন্থীয় 1 অধ্যায় 1 করিন্থীয় 1 অধ্যায় 9 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। আপনাদেরকে প্রত্যেককে আহ্বান করা হয়েছে। এর অর্থ হল আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করে এই পবিত্র সহভাগিতায় আহ্বান করা হয়েছে। যেই মুহূর্তে আমরা ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার শুনেছিলাম এবং বুঝতে পেরেছিলাম, সেই মুহূর্তেই আমরা তার আহ্বানে সাড়া দিয়েছি। গীতসংহিতা 50 অধ্যায় বলা হয়েছে, ঈশ্বর সূর্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। এর অর্থ হল ঈশ্বর এই পৃথিবীর সমস্ত মানুষকে তার দিকে আহ্বান করছেন। যিশায়া 45 অধ্যায় 22 পদে বলা হয়েছে, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর আর কেহ নয়। তিনি সমস্ত মানুষদেরকে ডাকছেন এবং তিনি বলছেন যে তোমরা আমার দিকে তাকাও এবং পরিত্রাণ প্রাপ্ত হও। তিনি তাদেরকে পরিত্রাণ করার জন্য আহ্বান করছেন। তাই যখন আমরা শুনলাম এবং বুঝতে পারলাম ঈশ্বরের অনুগ্রহটাকে, তখনই আসলে আমরা তার আহ্বানে সাড়া দিয়েছি। আমাদেরকে আহ্বান করা হয়েছে, অর্থাৎ তার অনুগ্রহের বাক্য দ্বারাই আমাদেরকে আহ্বান করা হয়েছে। আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমরা পরিত্রাণ পাই, আর আমরা পরিত্রাণ পেয়েছি যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় থাকতে পারি। তাই ঈশ্বর হলেন বিশ্বাস্য এবং তিনি আমাদেরকে তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায় আহ্বান করেছেন এবং পরিত্রাণ পাওয়ার পরে আমাদের সঙ্গে প্রভুর সহভাগিতা হয়েছে, আর একই সঙ্গে আমরা এই পৃথিবীতে বসবাস করছি। এই সমাজের মধ্যে আমরা রয়েছি, যে সমাজে আমাদের চারপাশে আরও অনেক মানুষ রয়েছে। আপনার জন্মের পরেই আপনার মা রয়েছে, আপনার বাবা রয়েছে, আপনার বড় ভাই, বড় বোন, আপনার সম্পূর্ণ একটি পরিবার রয়েছে। ঠিক একইভাবে যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমরা এমন একটি সমাজের সঙ্গে যুক্ত হই, এমন একটি সহভাগিতায় আমরা আসি যেখানে ঈশ্বর রয়েছে। এই পৃথিবীর লোকেরা তারা তাদের নিজেদের সহভাগিতা করে, যারা ধনী তারা ধনীদের সঙ্গে সহভাগিতা করে, এবং বিভিন্ন মানুষ যাদের ধ্যান ধারণা একই রকম তারা একসঙ্গে সহভাগিতা করে। এভাবে অনেক লোকদের বিভিন্ন গ্রুপ রয়েছে এবং সেটাই হলো তাদের একটি ছোট্ট সমাজ। ঠিক একইভাবে যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হই, তখন আমাদেরকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে, সহভাগিতা দেওয়া হয়েছে, আর সেটা হলো পিতার সহভাগিতা এবং পুত্রের সহভাগিতা। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। এই পবিত্র ভালোবাসা এবং ঈশ্বরের বাক্য এবং তার অনুগ্রহ সমস্ত কিছুই আমাদের এই সহভাগিতার মধ্যে বর্তমান রয়েছে, এবং এই সমস্ত কিছুই আমরা পাই যখন আমরা আমাদের এই সহভাগিতায় থাকি। আসুন রোমিও 12 অধ্যায় 4 পদ দেখি। রোমিও 12 অধ্যায় 4 পদ। চার এবং 5 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।
এখানে আসলে আমাদের বিষয় বর্ণনা করা হয়েছে, তাই না? আমরা প্রত্যেকেই এক দেহের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ। এখানে আসলে একটি দেহের কথা বলা হয়েছে, কিন্তু একটি দেহেই দুটো চোখ রয়েছে, একটি মুখ রয়েছে, দুটো হাত রয়েছে এবং অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তাই একটি দেহে অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকতে পারে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একই রকম কাজ নয়। এক একটি অঙ্গ প্রত্যঙ্গের এক এক রকম কাজ। তাই যদিও আমরা খ্রিস্টের এক দেহের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু আমরা প্রত্যেকেই এক একটি ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং আমরা খ্রিস্টের দেহের কোনো না কোনো অঙ্গ হিসেবে রয়েছি। আর আমরা সবাই মিলে এক হয়েছি। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যক্তিগত জীবনের ভূমিকা রয়েছে। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কাজ রয়েছে। 1 করিন্থীয় 12 এবং 14 পদে সেই সমস্ত পবিত্র আত্মার উপহারের কথা বলা হয়েছে। অবশ্যই আমরা প্রত্যেকেই পাস্টর হতে পারি না এবং অবশ্যই প্রত্যেকেই একই রকম কাজ করতে পারে না। আপনি সেই কাজগুলোই করবেন যেগুলো আপনি করতে পারেন। যদি আপনি সেই কাজগুলোই করার চেষ্টা করেন যেগুলো আপনি করতে পারেন না, তাহলে সেখানে দাম্ভিকতার সৃষ্টি হয়। তাই আপনি স্বাভাবিক এবং সহজাতভাবে যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলি আপনার করা উচিত। তাই এটাই আসলে খুব স্বাভাবিক যে হাত হাতের কাজটি করতে পারে, ঠিক একইভাবে পা পায়ের কাজটি করতে পারে। ধরে নেওয়া যাক হাত মুখকে এই কথা বলছে, তুমি শুধুমাত্র সবসময় খেতে পারো না, আমিও এই কাজটা করতে চাই। সেই হাত তখন খাবারকে চাবানোর চেষ্টা করলো, কিন্তু এটা আসলে কখনোই সম্ভব নয়। শুধুমাত্র মুখই খাবার চাবাতে পারে। ঠিক একইভাবে আমরা যারা ব্যক্তিগতভাবে আমাদের মণ্ডলীতে রয়েছি, আমরা যে কাজটি করতে পারি সেটাই আমরা করতে চাই তার অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে, যেন ঈশ্বর আমাদেরকে নিখুঁতভাবে ব্যবহার করতে পারেন। যোহন 10 অধ্যায় 16 পদ। যোহন 10 অধ্যায় 16 পদ, আসুন আমরা একসাথে পড়ি। আমার আরও মেষ আছে, সেই সকল এই খোয়ারের নয়, তাহাদিওকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে। যখন 10 অধ্যায় যীশু উত্তম মেষপালকের কথা বর্ণনা করেছিলেন এবং তিনি বলেছিলেন একজন উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন দিয়ে দিতে পারে। আর প্রভুই হলেন উত্তম মেষপালক। তিনি আমাদেরকে বাঁচাবার জন্য জীবন দিয়েছিলেন এবং তিনি আবার এটাও বলেছিলেন যে আমার আরও মেষ রয়েছে যারা এই খোয়ারের নয়। আপনি যদি দেখেন যে মেষেরা আসলে একটি খোয়ারের মধ্যে থাকে, এখানে মূলত তিনি প্রথম যে খোয়ারের কথা বলছেন তা হল তিনি ইসরায়েল জাতির কথা বলছিলেন, কারণ জিহুদি জাতি হল প্রারম্ভিক মণ্ডলী। এবং তিনি এই কথা বলছেন যে আমার আরও মেষ রয়েছে যারা এই খোয়ারের নয়, অর্থাৎ তিনি পরজাতীয়দের কথা বলছিলেন যারা ইসরায়েলীয় নয়। তাই যীশুখ্রিস্ট তিনি পরজাতীয়দেরকেও তার মেষ হিসেবে চিন্তা করছেন, অর্থাৎ ঈশ্বরের সুসমাচারের বাক্য পরজাতীয়দের মধ্যেও প্রচার করতে হবে এবং তিনি বলছেন যে তাদেরকেও আমার আনতে হবে, অর্থাৎ পরজাতীয়দেরকেও সুসমাচারের বাক্য শোনা প্রয়োজন। এবং যখন পরজাতীয়রা আমার বাক্য শুনবে তখন তারা এক খোয়ারে চলে আসবে এবং আমি তাদের পালক হব। তাই এর অর্থ হলো যখন আপনি পরিত্রাণ পান তখন আপনি জিহুদি হন অথবা পরজাতি, আপনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবং তিনি বলছেন তারা আমার ডাক শুনবে আর তাতে একটা মেষপাল ও একজন পালক থাকবে, অর্থাৎ সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিরাই একটি মেষপালের মধ্যে রয়েছে এবং তাদের একজন মেষপালক রয়েছে। তারা সেই মেষপালকের ডাক শুনে এবং তাকেই তারা অনুসরণ করে। অনেকে এটা চিন্তা করে যে পাস্টররা হলেন সেই মেষপালক,
কিন্তু তারা আসলে সম্পূর্ণভাবে ভুল। যীশুখ্রিস্ট হলেন প্রকৃত মেষপালক। যদিও পাস্টররা তার প্রতিনিধিত্ব করে কাজ করেন, কিন্তু তিনিই হলেন সেই মেষপালকের মস্তক। যদিও মিনিস্টাররা এবং পাস্টরেরা মেষপালকের কিছুটা কাজ করেন এবং তারা যখন নিজেদেরকে খোয়ারের সামনে উদাহরণস্বরূপ তৈরি করেন, যখন মেষপালকের মস্তক তিনি আসবেন তখন তিনি তাদেরকে পুরস্কার দেবেন। যাই হোক, এখানে বলা হয়েছে একজন মেষপালক এবং একটি মেষপাল। আমরা যিশুর ডাক শুনে এবং যিশুকেই অনুসরণ করি, তাই যিশুই হলেন আমাদের মেষপালক এবং তিনিই আমাদের একমাত্র মেষপালক। একজন মানুষ যতই পবিত্রভাবে কথা বলুক না কেন, সে আসলে কখনোই সত্যিকারের মেষপালক হতে পারবে না। একজন মানুষ কখনোই মেষপালকের কাজ করতে পারবে না, কারণ প্রকৃত মেষপালক হলেন যীশুখ্রিস্ট এবং আমাদের একমাত্র মেষপালক আমাদের প্রভু। তাই আমরা সবাই একটি মেষপালে রয়েছি এবং সেই মেষপালের একজন মেষপালক রয়েছেন। আসুন আমরা ইফিসীয় 2:19 পদ দেখি। ইফিসীয় 2:19 পদ, আসুন আমরা একসাথে পড়ি। অতএব তোমরা আর অসম্পর্কীয় প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। এখানে তিনি বলছেন তোমরা আর অপরিচিত নও। প্রেরিত পৌল এখানে ইফিসীয় মণ্ডলীর কাছে এই কথাগুলো লিখেছিলেন। ইফিসীয় হল ইসরায়েলের বাইরে একটি পরজাতীয়দের এলাকা এবং প্রেরিত পৌল তিনি পরজাতীয়দের প্রেরিত হিসাবে তাদের সাথে কথা বলছিলেন। তিনি তাদেরকে বলছিলেন তোমরা এখন আর অপরিচিত নও। ধরুন আপনি যদি কোনো একজন অপরিচিত লোক অথবা কারো ব্যক্তিগত এরিয়ায় চলে যান, তখন আপনাকে এই বিষয়টিতে সতর্ক করা হবে যে আপনি একজনের ব্যক্তিগত সম্পদে প্রবেশ করেছেন। যদি আপনি সেই সম্পদের অংশীদারী হন তাহলে আপনি সেখানে থাকতে পারবেন, কিন্তু অপরিচিত হিসেবে আপনি কখনই সেখানে ঢুকতে পারেন না। ঠিক একইভাবে প্রেরিত পৌল তাদেরকে বলছিলেন যে তোমরা আর অসম্পর্কীয় নও, তোমরা আর ঈশ্বরের কাছে অপরিচিত নও, তোমরা এখন পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। ফিলিপিও 3 বলা হয়েছে যে আমরা স্বর্গপুরীর প্রজা। যখনই আমরা পরিত্রাণ পাই আমরা প্রত্যেকেই স্বর্গের নাগরিক হয়ে যাই। আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে একটি নির্দিষ্ট দেশে জন্ম নিয়েছি। যদি আপনি কোরিয়াতে জন্মগ্রহণ করেন তাহলে আপনি কোরিয়ার নাগরিক। ঠিক একইভাবে আপনি যদি আমেরিকায় জন্ম নিতেন তাহলে আপনি আমেরিকান হতেন। তাই এখন আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা স্বর্গের নাগরিক। আসলে পরিত্রাণ পাওয়ার পরে আমরা এখন এই পৃথিবীতে বিদেশী হিসাবে রয়েছি। এই পৃথিবী এখন আমাদের কাছে অপরিচিত, আর আমাদের অনন্তকালীন ঘর হলো স্বর্গ। এটাই এখন আমাদের বাড়ি, এটাই আমাদের দেশ, আর আমরা ঈশ্বরের বাড়ির লোক, অর্থাৎ আমরা ঈশ্বরের পরিবারের একজন। তাই যারা পরিত্রাণ পেয়েছে প্রথমত তারা হলো স্বর্গের নাগরিক, আর দ্বিতীয়ত তারা হলো ঈশ্বরের পরিবারের লোক। তাই আমরা এটাই বলতে পারি যে আপনি হলেন ঈশ্বরের বাড়ির একজন সদস্য। আপনারা জানেন যে যখন পরিবারের লোকেরা একত্রিত হয়, মিলিত হয়, তখন তাদের মধ্যে তাদের নিজেদের একটা গর্ববোধ তৈরি হয় যে এটা তাদের পরিবার, এবং এই কারণে তারা অনেক বেশি গর্বিত। তারা তাদের প্রত্যেকটি পরিবারের লোকদের নিয়ে গর্বিত। ঠিক একইভাবে আমরা প্রত্যেকেই স্বর্গের নাগরিক হয়েছি এবং আমরা ঈশ্বরের বাড়ির লোক হয়েছি। আমরা ঈশ্বরের পরিবারের একজন। এটা কতটা সুন্দর একটি বিষয়। দয়া করে আমরা কেউ পরিত্রাণ পাওয়ার পরে এটাকে হালকা করে নেব না। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের মধ্যে আশা রয়েছে, আর এই কারণে আমরা প্রত্যেকেই ব্রাদার সিস্টার, আর ঈশ্বর আমাদের পিতা, কারণ আমরা ঈশ্বরের পরিবারের মধ্যে রয়েছি, আর আমরা প্রত্যেকেই অনন্তকালের জন্য স্বর্গে থাকব। তাই যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, এটা হলো একটি ক্ষুদ্র প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমরা স্বর্গে যেতে পারব।
এই কারণেই তিনি আমাদেরকে পরিত্রাণ করেছিলেন, যেন তিনি আমাদের সঙ্গে অনন্তকালের জন্য থাকতে পারেন। তাই আমরাই আসলে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে থাকব। এই কারণে আমরা ঈশ্বরের পরিবারের লোক। ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় রয়েছেন। যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, পিতা ঈশ্বর তার সঙ্গে ছিলেন, এবং যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি এবং আমার পিতা আমরা এক। এবং এখন যখন পরিত্রাণপ্রাপ্ত নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা আমরা খ্রিস্টের দেহের অংশ হয়েছি, অবশ্যই পিতা এবং পুত্র তারা দুজনে মিলে এক, এবং খ্রিস্টের এই দেহরূপ মণ্ডলীর সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তাই আমরা খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে কোথায় ঈশ্বর রয়েছে? ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছেন। তিনি আমাদের থেকে দূরে নন। এবং আমরা শুধুমাত্র পরিত্রাণ পেয়ে নিজেদের জন্য জীবনযাপন করছি না এবং এই ধর্ম পালন করছি না। ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি এই কথা বলছেন যে তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে রয়েছে এবং তোমরা আমার মধ্যে রয়েছ। তিনি আমাদের সঙ্গে সব সময় রয়েছেন এবং তিনি আমাদের সহভাগিতার মধ্যেও রয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে সর্বসময় থাকবেন যতদিন না আমরা তার স্বর্গরাজ্যে প্রবেশ করছি। মথি 28 অধ্যায় 20 পদ। মথি 28 অধ্যায় 20 পদ। মথি 28 অধ্যায় 20 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যীশুখ্রিস্ট স্বর্গে চলে যাওয়ার পূর্বে তিনি তার শিষ্যদেরকে এই আজ্ঞা করেছিলেন যেন তারা সমস্ত পৃথিবীতে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করে। তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজ করো। এর অর্থ তারা যেন প্রত্যেকেই খ্রিস্টের শিষ্য করে তোলে। ছাত্র যেমন শিক্ষকের কাছ থেকে শিক্ষা পায় এবং সে শিক্ষককে অনুসরণ করে, ঠিক একইভাবে তিনি তাদেরকে আজ্ঞা করেছিলেন। প্রেরিত 2 অধ্যায় 50 সপ্তমীর দিনে যখন 3000 মানুষ শিষ্য হয়েছিল, তারা মূলত খ্রিস্টের শিষ্য হয়েছিল, কারণ পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি মানে খ্রিস্টের শিষ্য। তাই যে প্রভুকে অনুসরণ করে এবং তার কাছ থেকে শিক্ষা লাভ করে, তাকেও ঠিক একইভাবে প্রভুর পথেই চলতে হয়। এটাই হলো তাদের জন্য সত্য। তাই যীশুখ্রিস্টের শিষ্যদেরকে এটাই বলা হয়েছে যেন তারা সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করে এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করে। আর এই কারণে যখন আমরা রিট্রিটে বাপ্তাইজের অনুষ্ঠানটি করি, তখন আপনাকে অবশ্যই বাপ্তাইজিত হওয়া প্রয়োজন, কারণ এটা হলো প্রথম বাধ্যতা। এবং এটা এই সাক্ষ্য দেয় যে আমি প্রভুর সাথেই মৃত্যুবরণ করেছি, আমি প্রভুর সাথেই কবরপ্রাপ্ত হয়েছি এবং আমি নতুন জন্ম প্রাপ্ত হয়ে প্রভুর এবং মানুষের সাক্ষাতে আমি নতুন জীবন যাপন করব। এবং যীশুখ্রিস্ট এখানে এই কথা বলছেন যে আমি তোমাদেরকে যা যা শিক্ষা দিয়েছি এবং যা যা আজ্ঞা করেছি সেই সমস্ত তাদেরকে শিক্ষা দাও এবং তাদেরকে দেখাও যে প্রভুর আজ্ঞাগুলো কি কি। এবং সেই সাথে তিনি তাদেরকে বলেছেন যে আমি যুগান্ত পর্যন্ত যুগ যুগ ধরে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। তাই প্রভু শুধুমাত্র স্বর্গে কোনো জায়গায় বসে নেই, এমনকি এই সময়ও তিনি অন্য কোথাও নেই। তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আমাদেরকে পরিচালনা দান করছেন এবং আমাদের জীবনের উপরে তিনি কর্তৃত্ব করছেন। হ্যাঁ, অবশ্যই তিনি এটা করছেন। তিনি আমাদেরকে পরিচালনা দান করছেন, তিনি আমাদেরকে পরীক্ষা করছেন, তিনি আমাদেরকে নতুনীকরণ করছেন, আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি এভাবে আমাদেরকে তৈরি করছেন
যেন আমরা যোগ্য হই, যেন আমরা তার গৌরব এবং প্রতাপ নিয়ে অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। কিন্তু যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের অনেক দুর্বলতা রয়েছে। আমাদের মাংস এখনও অনেক শক্তিশালী হিসেবে রয়েছে, এবং কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা তার যোগ্য সন্তান রূপে চলতে পারি না, এবং কখনো কখনো এমন কোনো কাজ করে ফেলি, এমন কোনো ভুল করে ফেলি যেটা আমরা খ্রিস্টান হিসেবে একেবারেই অগ্রহণযোগ্য। তাই এখনও আমাদের অনেক কিছুর পরিবর্তনের প্রয়োজন। এই কারণে পরিত্রাণ পাওয়ার পরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যেন আমরা তার গৌরবের যোগ্য হতে পারি, যেন আমরা ধীরে ধীরে তার মতো হতে পারি। এবং পরিত্রাণ পাবার পরে যদি আপনি সেই মতো চলেন, যদি আপনি একজন স্বাভাবিক খ্রিস্টান হিসেবে ফেলোশিপে আসেন এবং এইভাবে জীবনযাপন করেন, তাহলে আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনি একজন পরিপক্ক খ্রিস্টান হয়ে গিয়েছেন। আপনি আসলে বুঝতেও পারবেন না যে কখন আপনার বিশ্বাস এতটা বৃদ্ধি পেয়েছে। প্রথম পিতর 2:2 বলা হয়েছে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আপনি যদি একজন নবজাতক শিশুর দিকে তাকান, সে শুধুমাত্র মায়ের দুধ খাওয়া ছাড়া আর কোনো কিছুর দিকেই তাকায় না। তাই এরকম একটি গান আছে যে, ছোট শিশু যেমন দুধের আকাঙ্ক্ষা করে, ঠিক একইভাবে আমি তোমার বাক্যের আকাঙ্ক্ষা করি। আমরা জানি যে ছোট শিশুরা তারা শুধুমাত্র দুধ খেতে চায়। ঠিক একইভাবে পরিত্রাণপ্রাপ্ত হিসাবে আমরা যেন বিশুদ্ধ বাক্যের আকাঙ্ক্ষা করি। তাই যারা পরিত্রাণ পায় তারা বাক্য মুখস্থ করতে ভালোবাসে, বাক্য শুনতে ভালোবাসে এবং বাক্য পড়তে ভালোবাসে। তাই এই সমস্ত কিছুর জন্য শিশুর মতো আমাদের একটি হৃদয় রয়েছে। তাই এভাবেই আমরা পরিত্রাণ পাওয়ার পরে বৃদ্ধি পাই এবং আমরা ধীরে ধীরে ঈশ্বরের সন্তান হিসেবে আরও বেশি রূপান্তরিত হতে থাকি, পরিবর্তিত হতে থাকি, যেন আমরা তার যোগ্য রূপে চলতে পারি। একজন শিশু কি একা একা বড় হতে পারে? তার সম্পূর্ণ একটি পরিবারের প্রয়োজন, এবং প্রথমত তার প্রয়োজন মায়ের দুধ খাওয়া। ঠিক একইভাবে খ্রিস্টের সহভাগিতা হলো এটাই, যখন আমরা পরিত্রাণ পাই তখন আমরা আমাদের ব্রাদার সিস্টারদের সাহায্য পাই। তাদের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরও বেশি পরিবর্তিত হতে পারি। তখন আমাদের ভিতরের মানুষটা আরও বেশি রূপান্তরিত হয় এবং বৃদ্ধি পায়, এবং সেই সাথে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে পরিচালনা দান করেন এবং আমাদেরকে আরও বেশি পরিণত করেন তার গৌরবের জন্য। হ্যাঁ, যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু এখনও আমাদের দেহের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। আমরা স্বর্গরাজ্যে শুধুমাত্র ঈশ্বরের গৌরব নিয়ে প্রবেশ করতে পারব। তাই যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, তবু আমাদের মাংসের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। আমি মনে করি না যে আপনি স্বর্গে ঈশ্বরের গৌরবের সামনে দাঁড়াতে পারবেন, কারণ আমাদের মাংসিক অভিলাষ এবং স্বর্গীয় গৌরবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই ঈশ্বর প্রতিনিয়ত আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তিত করছেন এবং আমাদেরকে রূপান্তরিত করছেন, যেন আমরা তার গৌরবের অংশীদার হতে পারি। আর এটি তখনই ঘটে যখন আমরা তার সহভাগিতার মধ্যে থাকি। আর এভাবেই ঈশ্বর কাজ করেন। ঈশ্বর এটা বলেননি যে পরিত্রাণ পাবার পরে আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি। তিনি আমাদেরকে এটাও বলেননি যে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। একজন মা কি তার নবজাতক শিশুকে রেখে চলে যেতে পারে? একজন মা কখনোই এটা করতে পারে না। সে তার শিশুকে খাওয়াবে, তাকে রক্ষা করবে, তার সমস্ত যত্ন নেবে, তার পাশে সবসময় থাকবে, যেন সে শারীরিক, মানসিক এবং সব দিক থেকে আরও বেশি বৃদ্ধি লাভ করতে পারে, যেন সে একজন উত্তম মানুষ হতে পারে। ঠিক একইভাবে স্বর্গীয় পিতাও আমাদের প্রতি তাই করেন। তিনি চান যে যতদিন না আমরা স্বর্গে না যাচ্ছি, ততদিন পর্যন্ত তিনি আমাদেরকে পরিষ্কৃত করছেন, আমাদেরকে পরিবর্তিত করছেন, যেন আমরা তার যোগ্য রূপে চলতে পারি। প্রথম পিতর 1 প্রথম পিতর 1:3
3 পদ থেকে পড়তে চাই। আমি পড়ছি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন। অক্ষয় বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য। তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। আসলে এই বাক্যগুলো সত্যিকার অর্থে অত্যন্ত মূল্যবান বাক্য। তাই যদি আপনি 1 পিতর 1 অধ্যায় 3 পদটি দেখেন, সেখানে বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়েছেন। অর্থাৎ যিশুর মৃত্যুর পরে যিশুর পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা জীবন্ত প্রত্যাশা পেয়েছি, আর এটাই হলো আমাদের পরিত্রাণের মূল ভিত্তি। যখন 3 অধ্যায় 5 পদে যিশু বলেছিলেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। জল এবং আত্মা, এখানে অনেকে বলে থাকে যে জল হলো বাপ্তিস্মের জল এবং আত্মা হলো এক ধরনের বিশেষ অনুভূতি, যেটা আপনি প্রার্থনা করার সময় পেয়ে থাকেন। না, আসলে এখানে এই বিষয়টি বলা হয়নি। এখানে যীশুখ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের কথা বলা হয়েছে, অর্থাৎ খ্রিস্টের সাথে মৃত্যুবরণ করা, তার সঙ্গে কবরপ্রাপ্ত হওয়া এবং তার সঙ্গেই পুনরুত্থিত হওয়া। আমরা এই প্রত্যেকটি অবস্থারই অংশীদার হয়েছি, আর এটাই হলো ঈশ্বরীয় বাপ্তিস্ম। যখন যীশুখ্রিস্ট জর্দন নদীতে বাপ্তিস্ম নিয়েছিলেন, তখন এটাই প্রশ্ন আসে যে কেন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন। তিনি তো আসলে পাপী ছিলেন না, তার তো জলে বাপ্তিস্ম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি আমাদেরকে তা আদর্শরূপে দেখিয়েছিলেন যে তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি আবার পুনরুত্থিত হবেন। এবং যখন তিনি জল থেকে উঠে এসেছিলেন, তখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল এবং ঈশ্বরের আত্মা কপট রূপে তার উপরে নেমে এসেছিল। এখানে বলা হয়েছে স্বর্গের দরজা তার জন্য খোলা হয়েছিল, আর তাই স্বর্গ থেকে ঈশ্বরের আত্মা কপট রূপে তার উপরে নেমে এসেছিল এবং তিনি এভাবে দেখিয়েছিলেন। এবং স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল যে ইনি আমার প্রিয় পুত্র, এর উপরে আমি সন্তুষ্ট। অর্থাৎ এই কথাগুলো আমাদের উপরেও প্রযোজ্য। তাই যীশুখ্রিস্টের মৃত্যুবরণ এবং তার পুনরুত্থান, এই সমস্ত কিছুই আমাদেরকে নতুন জন্ম দিয়েছে। তাই জল হলো মৃত্যু। এই জল ঈশ্বরের বিচারের প্রতিনিধিত্ব করে এবং আমরা খ্রিস্টের সাথে মারা গিয়েছি এবং আমরা খ্রিস্টের সাথে কবরপ্রাপ্ত হয়েছি। আর খ্রিস্টের পুনরুত্থান হলো পবিত্র আত্মা। তাই জল এবং আত্মা, এই দুইটি বিষয় হলো আমাদের জন্য একটি জীবন্ত প্রত্যাশা। এই জগতের সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছিলেন এবং তিনি আমাদেরকে জীবন্ত প্রত্যাশা দিয়েছেন। এবং এই জীবন্ত প্রত্যাশা কখনই বিলীন হবে না, কখনই ধ্বংস হবে না, কখনই উড়ে চলে যাবে না, কারণ এটা হলো আমাদের দায়াধিকার, যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যেন আমরা ঈশ্বরের সেই গৌরবময় স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য প্রস্তুত হই। তাই এটা হলো স্বর্গে আমাদের গৌরবময় অধিকার। আপনি কি এটা জানেন? আমরা এই কারণেই এখনো অপেক্ষা করে আছি। এই পৃথিবীর সমস্ত কিছু, সেটা যতই মহৎ হোক না কেন, সেটা একসময় ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এবং তার জন্য স্বর্গে সমস্ত কিছু গচ্ছিত থাকবে, যে শেষ পর্যন্ত ঈশ্বরের শক্তিতে, পরিত্রাণের উপরে বিশ্বাসে স্থির থাকতে পারবে। আর এটা হলো তার দ্বিতীয় আগমনের পরিত্রাণ।
যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, তখন যারা মারা গিয়েছে তাদেরকে প্রথমে পুনরুত্থিত করা হবে। তাদেরকে এমন একটি দেহ দেওয়া হবে যেটা কখনো ধ্বংস হবে না। তাদের দেহটি একটি পবিত্র দেহে রূপান্তরিত হবে, এবং যখন খ্রিস্টের আগমন আকাশে ঘটবে, তখন যারা পরিত্রাণপ্রাপ্ত তারা তার সঙ্গে মিলিত হবে এবং খ্রিস্টের মতোই তারা রূপান্তরিত হবে। তাই শেষ সময়ে এই পরিত্রাণটি প্রকাশিত হবে। আর আমরা সত্যিকার অর্থে সেই সময়ই বসবাস করছি। আমরা আসলে এমন একটি সময় রয়েছি, হয়তো আমরা জীবিত থাকা অবস্থাতেই ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারব। শুধুমাত্র এই পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখুন। আপনার কাছে কি মনে হয় কতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকতে পারবে? আমার মনে হয় না যে আপনি এই খবরগুলো শুনেছেন কিনা। চায়না তাদের ৮০তম স্বাধীনতা বার্ষিকী পালন করেছে, এবং এটা তারা করেছে রাশিয়া এবং নর্থ কোরিয়ার সাথে। তারা সবাই মিলে মিলিটারি ভিক্টোরি ডে প্যারেড করেছে। তাই এটা আসলে ধারণা করা যায় যে তারা আসলে অনেক বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তারা প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরি করেছে। তারা আশেপাশের দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই তিনটি দেশ আসলে সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে আমেরিকাকে আক্রমণ করার জন্য। তাহলে আমেরিকার অবস্থা কি? এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মিলিটারি এবং সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা। চায়না আসলে যতই শক্তিশালী হোক না কেন, তারা কখনোই আমেরিকার সঙ্গে পেরে উঠতে পারবে না। এমনকি নর্থ কোরিয়াও এখন পর্যন্ত সেই মতো পৌঁছাতে পারেনি। যদিও তারা অনেক হুঙ্কার করে, তারা অহংকার করে তাদের নিউক্লিয়ার বোমা নিয়ে, যে তারা যে কোনো মুহূর্তে আমেরিকাকে আক্রমণ করতে পারে। আপনার কাছে কি মনে হয় যদি একটা নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয় তাহলে কি ঘটতে পারে? ঠিক আধা ঘন্টার মধ্যে সমস্ত জায়গায় নিউক্লিয়ার বোমা ফেলানো হবে এবং সারা পৃথিবী আসলে ধ্বংস হয়ে যাবে। এটাই আসলে বিজ্ঞানীরা বলছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই জগৎটা কত সময়ের জন্য স্থির থাকতে পারে? আমেরিকার প্রেসিডেন্টের একটা কমান্ডে সমস্ত পৃথিবী ছারখার হয়ে যেতে পারে। একই বিষয় অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া তারা যদি হঠাৎ করে এরকম একটি ডিসিশন নিয়ে নেয়, যদি একটি নিউক্লিয়ার অ্যাটাক চলে আসে, তাহলে সমস্ত পৃথিবী এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা দয়া করে এই জগতের জন্য কোনো আশা রাখবেন না। যদিও এই জগৎটা আস্তে আস্তে আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠছে এবং অনেক ভোগবিলাসের জায়গা তৈরি হচ্ছে, কিন্তু এই জগৎটা খুব দ্রুতই একসময় শেষ হয়ে যাবে এবং আমরা অনন্তকালীন ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করব। আমরা প্রত্যেকেই ঈশ্বরের শক্তিতে সুরক্ষিত আছি, যতদিন না আমরা দেহের পরিত্রাণ না পাই, যতদিন না আমাদের দেহে রূপান্তর না ঘটছে। তাই এই শেষ সময়ে যদি আমাদেরকে এমন কোনো পরিস্থিতি, অর্থাৎ কোনো কষ্ট বা কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আমরা যেন তখন আমাদের পরিত্রাণের জন্য মহানন্দে উল্লাস করি, আনন্দ করি। কারণ ঈশ্বর আমাদেরকে এই দুঃখ কষ্ট এবং তাড়না দিয়েছেন যেন আমরা আরও বেশি খাঁটি হতে পারি, যেন আমরা আরও বেশি পরিপক্ক হতে পারি, যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি। কারণ আমাদেরকে আগুন দ্বারা পরীক্ষা করা হচ্ছে যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে প্রশংসিত হই। আমাদের বিশ্বাসে পরীক্ষা করা হচ্ছে যেন আমরা ঈশ্বরের গৌরব এবং সম্মান পাই। কারণ যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমাদের বিশ্বাস আরও বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন। এই কারণে আমাদেরকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে। তাই এখনও যারা আমরা বিশ্বাসে দুর্বল রয়েছি, আমাদের বিশ্বাসের যে খাতগুলো রয়েছে সেই সমস্ত কিছু ঝরে পড়বে যখন আমরা কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যেন আমাদের বিশ্বাসে পরিপূর্ণতা পায়। কারণ আমাদের এই বিশ্বাস সোনার থেকেও অনেক অনেক মূল্যবান। তাই আমাদের এই বিশ্বাসকে সোনার মতো খাঁটি করার জন্যই ঈশ্বর তিনি আমাদেরকে এই আগুনের মধ্যে ফেলেন, যেন তিনি প্রশংসিত হন, তিনি গৌরবান্বিত হন এবং তিনি মহিমান্বিত হন। যেন যখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, তখন আমরা যেন তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা অর্জন করতে পারি। এই কারণে ঈশ্বর এখন পর্যন্ত আমাদেরকে এই পৃথিবীতে রেখেছেন, যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন, আমাদেরকে
আরও বেশি প্রশিক্ষণ দিতে পারেন, যেন আমরা তার রাজ্যে তার গৌরবের যোগ্য হতে পারি। গীতসংহিতা 48 অধ্যায় 14 পদ। গীতসংহিতা 48 অধ্যায় 14 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেননা এই ঈশ্বর অনন্তকাল তরে আমাদের ঈশ্বর, তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হইবেন। এখানে বলা হয়েছে কারণ এই ঈশ্বর চিরকালের ঈশ্বর, আমাদের ঈশ্বর অনন্তকালের ঈশ্বর। তিনি আমাদের রক্ষাকর্তা এবং তিনি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পরিচালিত করবেন। আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে পরিচালনা দিবেন। এটা আসলে আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক। ঈশ্বর কখনোই আমাদেরকে ত্যাগ করবেন না। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছিলেন তার একমাত্র প্রিয় পুত্রের উৎসর্গের মধ্য দিয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে। আপনার কি মনে হয় যে তিনি এই কাজটি করার পরে আমাদেরকে তিনি ছেড়ে চলে যাবেন? এটা তিনি কখনোই করবেন না। 2 তিমথিও 4 অধ্যায় 18 পদ। 2 তিমথিও 4 অধ্যায় 18 পদ। আসুন আমরা একসাথে পড়ি। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক, আমেন। প্রেরিত পৌল যখন 2 তিমথিও লিখছিলেন, তখন তিনি এটা বলছিলেন যে ঈশ্বর আমাকে সমস্ত মন্দ কর্ম থেকে রক্ষা করবেন। প্রেরিত পৌল ছিলেন পরজাতীয়দের প্রেরিত। শুরুতেই তিনি দামেস্ক শহরের রাস্তায় যিশুর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সর্বশেষে তিনি রোমে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন এবং সেখানে তাকে মেরে ফেলা হয়েছিল এবং তার জীবনে অনেক দুঃখ কষ্ট এবং তাড়না এসেছিল। এরপরও তিনি এই কথা বলেছিলেন যে প্রভু আমাকে সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে তার স্বর্গীয় রাজ্যে নিয়ে যাবেন। তাহলে এটা কি শুধুমাত্র প্রেরিত পৌলের জন্য? আমাদের তাহলে কি হবে? আসলে আমাদের ক্ষেত্রেও তাই। আমাদেরকেও ঈশ্বর প্রতিনিয়ত সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করছেন এবং আমাদেরকেও সুরক্ষিতভাবে স্বর্গরাজ্যে উত্তীর্ণ করবেন। এমনকি মৃত্যুর সময়ও, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমাদেরকে রক্ষা করবেন। কারণ প্রভু আমাদের থেকে অনেক দূরে নয়, তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। যদিও আমরা তাকে দেখতে পারছি না, অবশ্যই আমাদের মধ্যে বিশ্বাস রয়েছে এবং তার প্রতিজ্ঞাতে আমরা বিশ্বাস করি। আসলে প্রকৃত বিশ্বাস কি? প্রকৃত বিশ্বাস হলো এটাই, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা এবং বিশ্বাস করা। গীতসংহিতা 73 অধ্যায়, গীতসংহিতা 73 অধ্যায় 23 পদ। গীতসংহিতা 73 অধ্যায় 24 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। এখানে বলা হয়েছে তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে। আমরা যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছি, প্রভু আমাদেরকে পরিচালনা করছেন। তিনি আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে পরিচালনা দিচ্ছেন এবং এরপরে তিনি কি করবেন? যখন আমরা তার বাধ্য হয়ে চলব, তখন তিনি আমাদেরকে সেই অনুযায়ী প্রতাপ দিবেন। তাই এখন এই সময় তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, যেন ভবিষ্যতে তিনি আমাদেরকে গ্রহণ করতে পারেন, যেন আমরা স্বর্গে তার অনন্ত গৌরব লাভ করতে পারি। দয়া করে আমরা এটা চিন্তা করব না যে স্বর্গ এই পৃথিবীর মতনই একটা জায়গা। আসলে আমরা স্বর্গ সম্পর্কে খুব কমই জানি। স্বর্গে স্বর্গীয় দূতেরা থাকবে, তারা আমাদের চারপাশে থাকবে এবং আমাদের পরিচর্যা করবে এবং আমরা ঈশ্বরের গৌরবের অংশীদার হব।
অবশ্যই স্বর্গদূতেরা ঈশ্বরের গৌরবের সৃষ্টি, কিন্তু তারা ঈশ্বরের সন্তান নয়। আমরা খ্রিস্টের কণে, আমরা ঈশ্বরের পুত্র হয়েছি। ইব্রিয় 1:14 বলা হয়েছে, তারা কি সকলে সেবাকারী আত্মা নন? অর্থাৎ স্বর্গদূতেরা সকলেই সেবাকারী আত্মা। তারা তাদেরই সেবা করবে, তাদেরই পরিচর্যা করবে যারা পরিত্রাণ পেয়েছে। আমি নিশ্চিত যে স্বর্গদূতেরা এই বিষয়টিতে অনেক আশ্চর্যান্বিত হবে এবং তারা ঈর্ষান্বিত হবে যে আমরা পরিত্রাণ পেয়েছি। এবং তাই এই সত্যগুলো আসলে এতটাই অদ্ভুত লাগে যে শুনতে মনে হয় স্বপ্নের মতো, কিন্তু এটা আসলেই সত্য এবং শীঘ্রই তা ঘটবে। দয়া করে আমরা সেই পর্যন্ত ধৈর্য ধরি। যোহন 17 অধ্যায় 15 পদ থেকে যোহন 17 অধ্যায় 15 পদ থেকে 17 পদ পর্যন্ত পড়তে চাই। 15 পদ থেকে 17 পদ, আসুন আমরা একসাথে পড়ি। আমি নিবেদন করিতেছে না যে তুমি তাহাদিওকে জগৎ থেকে লইয়া যাও, কিন্তু তাহাদিওকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। তাহাদিওকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। তাই এটা হলো তার প্রার্থনার একটি অংশ। মৃত্যুর পূর্বে, যীশুখ্রিস্টের ক্রুশারোপণের পূর্বে তিনি দীর্ঘ একটি প্রার্থনা করেছিলেন এবং তিনি মহাযাজক হিসাবে আমাদের জন্য প্রার্থনা করেছিলেন। এবং তিনি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলেন যে আমি এটা চাই না যে তুমি তাদেরকে এই জগৎ থেকে নিয়ে যাও। তিনি আসলে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণের কথা বলছিলেন। যিশু এটা চাননি যে ঈশ্বর আমাদেরকে এই জগৎ থেকে তুলে নিক, কারণ এই জগতে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কিন্তু তিনি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলেন যে যেন তিনি আমাদেরকে সমস্ত মন্দতা থেকে রক্ষা করেন। যিশু আমাদের জন্য এই প্রার্থনা করেছিলেন যেন আমরা মন্দতা থেকে সুরক্ষিত থাকি, যেন আমরা এই পাপময় জগৎ থেকে আলাদা থাকতে পারি। কারণ এই জগৎটি সম্পূর্ণভাবে পাপে পরিপূর্ণ এবং আমরা যারা এই জগতে রয়েছি, এই পৃথিবীতে রয়েছি, আমি জানি না যে এই জগতের সবথেকে মূল্যবান পাথর কোনটি। হতে পারে সেটা ডায়মন্ড অথবা কোনো মূল্যবান কোনো পাথর, কিন্তু আমরা এর থেকেও অনেক অনেক বেশি মূল্যবান ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করেছেন এবং তিনি আমাদের জন্য, আমাদের এই অবস্থার জন্য প্রার্থনা করছেন যেন আমরা মন্দতার মধ্যে না পড়ি। ঈশ্বর কি আমাদেরকে এই জগৎ থেকে তুলে নেবেন কারণ এই জগৎটি পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে? না, তিনি এটা করবেন না। তিনি এটা চান যেন আমরা এই পাপময় জগতে ঈশ্বরের যোগ্য সন্তান রূপে চলতে পারি, যেন আমরা পাপের মধ্যে পতিত না হই এবং আমরা যেন নিজেদেরকে পরিষ্কৃত রাখি, পবিত্র রাখি, যেন আমরা সত্যের বাক্য দ্বারা নিজেদেরকে পরিষ্কৃত রাখি। কোন পথে আমরা মন্দতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব? সেটা হলো ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে পরিষ্কৃত হওয়া। আমাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্য শুনতে হবে, ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে হবে এবং তার বাক্য মুখস্থ করতে হবে, এবং এভাবেই আমরা ধীরে ধীরে আরও বেশি পবিত্র থেকে পবিত্রতর হতে পারি। পবিত্র হওয়ার অর্থ হলো এই জগৎ থেকে আলাদা হওয়া। যারা আমরা পরিত্রাণ পেয়েছি, এর অর্থ হলো আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করা হয়েছে। যে মানুষটি স্বর্গের যাত্রী, সে মানুষটি কখনোই নরকের যাত্রীর মতো জীবনযাপন করতে পারে না। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে লেখা আছে, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচারণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। যে মানুষগুলো নরকে চলে যাবে, তারা নরকে চলে যাবার মতোই জীবনযাপন করছে। তাদের জীবনটি পাপে পরিপূর্ণ। তারা আসলে নরকে যাবার জন্যই প্রস্তুত হচ্ছে। আর যারা স্বর্গে যাবে, তাদেরকে আরও বেশি পবিত্রতর জীবনযাপন করতে হবে। তাদেরকে এমনভাবে জীবনযাপন করা উচিত যে তারা স্বর্গে যাবার জন্যই যোগ্য। যখন পৃথিবীটা সম্পূর্ণ পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে,
আমরা এটা জানি যে এই পৃথিবীটা আসলে স্বর্গে যাওয়ার নয়, এটা নরকে যাওয়ার রাস্তা। কিন্তু আমরা যারা পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা ঈশ্বরের গৌরবময় স্বর্গরাজ্যে প্রবেশ করব। তাই আমরা কখনোই এই পাপের মধ্যে পতিত হয়ে যেতে পারি না। আমাদেরকে অবশ্যই এই জগৎ থেকে আলাদা করা হয়েছে এবং ঈশ্বর এটাই চান আমাদের কাছ থেকে, যেন আমরা এই পাপময় জগৎ থেকে আলাদা থাকি। তাই আমরা একটি শিক্ষা লাভ করতে পারি ঈশ্বরের মনোনীত লোকদের থেকে, অর্থাৎ পুরাতন নিয়মের ইসরায়েল জাতির কাছ থেকে। ইসরায়েল জাতি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করার পূর্বে তাদের একটি ভিন্ন জীবন ছিল। তারা অল্প সময়ের জন্য মিশর দেশে চলে গিয়েছিল, কারণ তাদের দেশে দুর্ভিক্ষ চলছিল এবং সেখানে তারা মিশরীয়দের দাসত্ব করে এবং তারা ফিরআউনের দাসত্বে 400 বছর দাসত্ব করেছিল। বাইবেলে 4 সংখ্যাটি বোঝানো হয় মূলত পৃথিবীর 4টি দিকের বিষয়, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং একই সাথে 4 সংখ্যা দ্বারা দুঃখ কষ্ট বোঝানো হয়। এবং কোরিয়াতে এরকম একটি কথা আছে যে জেলখানার কয়েদিরা 4 নম্বর ঘরে ঢুকতে চায় না, কারণ 4 সংখ্যা দ্বারা চাইনিজ ক্যারেক্টারের মৃত্যু বোঝানো হয়। তাই 400 বছর, এবং সেই সাথে ফেরাও বলতে শয়তানকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইসরায়েল জাতিরা ফেরাউন মানে শয়তানের দাসত্বে ছিল, এবং এখন ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত লোক হয়েছে। কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করার পূর্বে তারা ঈশ্বরের গৌরব থেকে অনেক দূরে ছিল। তারা 400 বছর মিশরে দাসত্ব করেছিল এবং তারা ফেরাউনের দাস হয়েছিল, যেটা একই সাথে প্রতীকী হিসাবে দেখানো হয়েছে যে মানুষ যাকে কিনা ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, এই মানুষ আসলে মৃত্যু এবং পাপের দাসত্বে ছিল। আর তাই ঈশ্বর মোশিকে পাঠিয়েছিলেন এবং এরপরে তিনি মিশর রাজ্যে 10টি আঘাত দিয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে সেই প্রতিজ্ঞাত দেশ কনান দেশে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি তাদেরকে সরাসরি কনান দেশে নিয়ে যাননি। ঈশ্বর তাদেরকে 40 বছর যাবৎ প্রান্তরে ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। অর্থাৎ তারা 40 বছর প্রান্তরে কাটিয়েছিল এবং অনেক মানুষ এটা বলেছিল যে আমাদেরকে মিশর দেশেই ফিরে যাওয়া উচিত। সেই মানুষগুলো তখন ধ্বংস হয়ে গিয়েছিল, ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিলেন এবং এরপরে নতুন একটি প্রজন্ম তৈরি হয় যাদের জন্ম প্রান্তরে হয়েছিল এবং তারা প্রান্তরেই বৃদ্ধি পেয়েছিল। যারা আসলে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছিল, তারাই শুধুমাত্র কনান দেশে প্রবেশ করতে পেরেছিল। এর অর্থ হলো যে মানুষগুলো ফেরাউনের দাসত্বে ছিল, সেই মানুষগুলো হলো জগতের সেই লোকেরা যারা শয়তানের দাসত্বে রয়েছে। এবং মসিহ হলেন যীশুখ্রিস্টের ছায়া। মসিহ শব্দের অর্থ হলো টেনে তোলা এবং যীশু মানে ত্রাণকর্তা। তাই ঈশ্বর মসিহকে পাঠিয়েছিলেন ইসরায়েল জাতির কাছে যেন সে তাদেরকে উদ্ধার করতে পারেন। ঠিক একইভাবে যীশুকে আমাদের জন্য পাঠানো হয়েছে যেন আমরা পরিত্রাণ পাই। এবং ইসরায়েল জাতি সুবসাগর পার হয়েছিল যেন সেটা একটা শুষ্ক রাস্তা ছিল এবং এরপরে তারা 40 বছর প্রান্তরে কাটিয়েছিল। 4 যুগ যাবৎ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই প্রতিজ্ঞাত দেশ কনানে প্রবেশ করার পূর্বে। এবং সেই সময় অনেক মানুষই আসলে মিশরে ফিরে যেতে চেয়েছিল, আর যারা এটা করতে চেয়েছিল তারাই মারা গিয়েছিল। আর তাই 40 বছর পরে তারা কনান দেশে প্রবেশ করতে পেরেছিল। তাই পরিত্রাণ পাওয়ার পরে এই প্রান্তর হলো আমাদের খ্রিস্টিয়ান জীবন, আমাদের মান্ডলিক জীবন। আসুন আমরা প্রেরিত 7 অধ্যায় দেখি। প্রেরিত 7 অধ্যায় 38 পদ। প্রেরিত 7 অধ্যায় 38 পদ। 38 পদ আসুন আমরা একসাথে পড়ি।
তিনি প্রান্তরের মণ্ডলীতে ছিলেন। যে দূত সিনয় পর্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন, তিনি তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন। তিনি আমাদিগকে দিবার নিমিত্ত জীবনময় বচন কলাপ পাইয়াছিলেন। যখন ইসরায়েল জাতি 40 বছর ধরে প্রান্তরে কাটাচ্ছিল, তারা এই কথা বলছিল যে সেখানে তাদের একটি মণ্ডলী ছিল, সেটা হচ্ছে গিয়ে প্রান্তরের মণ্ডলী, যেটা পুরাতন নিয়মে বলা হয়েছে। এই মণ্ডলী শব্দটি সেখান থেকে এসেছে। আসলে মিশর দেশ থেকে কনান দেশ যদি আপনি সোজা রাস্তা দিয়ে যান, সেটা আসলে অনেক বেশি সময় লাগে না। কিন্তু ঈশ্বর 40 বছর সময় নিয়েছিলেন যেন যারা অবাধ্য তারা যেন প্রান্তরে মারা যায়। ঈশ্বর তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিল যে তারা কনান দেশে যাবে। তাই এই কনান দেশ হল অনন্তকালীয় স্বর্গরাজ্যের একটি ছায়া। তাই প্রান্তরের এই মণ্ডলীতে যে স্বর্গদূত ছিল, তিনি সিনাই পর্বতে মোশির সঙ্গে কথা বলেছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল জাতি মিশর দেশে 400 বছর দাসত্ব করেছিল। ঠিক যেমনটা এখনও যেভাবে অপরিত্রাণপ্রাপ্ত মানুষেরা শয়তানের দাসত্বের মধ্যে রয়েছে এবং মৃত্যুর দাসত্বের মধ্যে রয়েছে, এবং ঈশ্বর মোশিকে পাঠিয়েছিলেন যেন মিশর দেশে 10টি আঘাত করেন এবং ইসরায়েল জাতিকে সেখান থেকে বের করে নিয়ে আসেন, যেন তিনি আমাদেরকে যীশুখ্রিস্টকে দেখাতে পারেন। কারণ খ্রিস্টের মধ্য দিয়েই আমরা পরিত্রাণ লাভ করেছি। ঈশ্বর যেভাবে ইসরায়েলদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং প্রান্তরে প্রশিক্ষণ দিয়েছিলেন, আর যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিল, বাধ্য হয়েছিল, তারাই কনান দেশে প্রবেশ করেছিল। এটাই আসলে আমাদেরকে এই ইঙ্গিত দিচ্ছে যে পরিত্রাণ পাবার পরে এই চার্চ হলো আমাদের প্রশিক্ষণের জায়গা, ঠিক যেমনটা প্রান্তর ইসরায়েল জাতির জন্য ছিল। এবং অবশ্যই এই কনান দেশ হলো অনন্তকালীন স্বর্গরাজ্যের ছায়া, এবং ইসরায়েল জাতির কাছে কনান দেশের প্রতিজ্ঞা করা হয়েছিল। এবং ঠিক একইভাবে আমাদের কাছেও নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীর প্রতিজ্ঞা করা হয়েছে। তাই যতক্ষণ না আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাই আমাদেরকে অবশ্যই এই মণ্ডলীর মধ্যে প্রস্তুত হতে হবে, কারণ এই মণ্ডলীর মধ্যেই ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন। ঈশ্বর প্রান্তরে ইসরায়েল জাতির সাথে কেমন ব্যবহার করেছিলেন? দিনের বেলায় সেখানে মেঘের স্তম্ভ থাকত এবং রাতের বেলা সেখানে আগুনের স্তম্ভ থাকত। তিনি এভাবেই তাদেরকে সুরক্ষা দিয়েছিলেন এবং প্রতি সকালে তাদের উপরে মান্নার বৃষ্টি দিতেন এবং পাথর থেকে তিনি পানি প্রবাহ করে তাদের তৃষ্ণা মিটিয়েছিলেন। এবং যখন তারা মাংস খেতে চেয়েছিলেন, ঈশ্বর তাদের কাছে কোয়েল পাখি পাঠিয়েছিলেন। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো আমাদের মণ্ডলীতে শুধুমাত্র আমাদের আত্মা নয়, কিন্তু আমাদের দেহেরও তিনি সুরক্ষা দান করেন। তিনি আমাদেরকে সমস্ত দিক থেকে অনুগ্রহ দান করেন এবং তিনি আমাদের দেহকেও সুরক্ষা দান করেন। ঈশ্বর আমাদেরকে এটা বলছেন না যে তুমি পরিত্রাণ পেয়েছ, এই কারণে আমি তোমার কোনো কেয়ার করব না। তুমি যতই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও না কেন, আমার তাতে কিছুই আসে যায় না। তোমার সাথে আমার স্বর্গে দেখা হবে। কিন্তু তিনি এটা কখনোই করেননি। তিনি আমাদের আত্মা এবং দেহের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর যোগান দিচ্ছেন। যতদিন পর্যন্ত আমরা তার স্বর্গরাজ্যে প্রবেশ না করছি, তিনি আমাদের সমস্ত দিক থেকে সুরক্ষা দেবেন। খ্রিস্টিয়ান জীবন আসলে শুধুমাত্র একটি ধার্মিক জীবন নয়, এটা শুধুমাত্র ধর্মকর্মের জীবন নয়। দয়া করে আমরা এই বিষয়টি এভাবে দেখতে চাই না। ঈশ্বর যিনি আমাদেরকে বাঁচিয়েছিলেন, তিনি আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন। তিনি আমাদেরকে রক্ষা করবেন যতদিন না পর্যন্ত আমরা স্বর্গরাজ্যে প্রবেশ না করছি। তিনি আমাদেরকে আগুনের স্তম্ভ এবং মেঘের স্তম্ভ দিয়ে রক্ষা করছেন। তিনি যেভাবে ইসরায়েলদেরকে প্রান্তরে পরিচালনা দিয়েছিলেন, যতদিন না তারা সেই কনান দেশে প্রবেশ না করছে, ততদিন পর্যন্ত তিনি তাদের সঙ্গে ছিলেন। তাই আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে আমরা যতদিন না স্বর্গে না প্রবেশ করছি, ততদিন পর্যন্ত ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আমার মনে হয় এখন শেষ করার সময় হয়ে এসেছে। আমি আর একটা সারমনে বাকি বিষয়গুলো বলতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা,
আমরা সত্যি তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, আমরা পাপের পথে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হয়েছিলে এবং তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ধৌত করেছিলে, যেটা আমাদের কোনো কাজের মধ্য দিয়ে হয়নি। তাই সত্যি পিতা, তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তাই এখন আমরা পরিত্রাণ পেয়েছি, যতদিন না আমরা তোমার সেই স্বর্গরাজ্যে প্রবেশ করছি। পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এখন পর্যন্ত সুরক্ষা দান করে এসেছ। পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমাদের মধ্যে কোনো একজনও এই সহভাগিতা থেকে দূরে সরে না যায়, এবং আমরা যেন তোমার সেই গৌরবের দিনে তোমাকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করতে পারি। পিতা, তুমি আমাদেরকে আরও বেশি নতুনীকরণ করো, যেন আমাদের হৃদয়কে কেউ কখনো তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা এই জগতের পাপের মধ্যে পতিত না হই। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।